আজকে রান্ধুম হইলো বিরিয়ানি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা। আপনারা অনেকেই তো জানেন যে আমার রান্ধন ঘরটা ভেঙে গেছে গা, ওইটা অবশ্যই ঠিকঠাকের কাজ চলতেছে। গরম মশলার উপরে দিয়ে দিলাম হইলো পেঁয়াজ কুচি। কয়েকদিন আগে তো দেখছেন আমাকে বাড়িতে মেলা মানুষের বিরিয়ানি রান্ধা হয়েছে। এরপর আমার খালাতো ভাই চাবি চাইছে, আবার কইতাছে আমাকে সারাই বিরিয়ানি খাইলে পর অন্যকে আবার বিরিয়ানি রান্ধতাছি। আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা গুঁড়া, লবণ, মশলা কষানি শেষ। দিয়ে দিল মাংস। আসলে ওকে সাবিতে এখন কইতেছে কয় আমার হইতেছে গে বিরিয়ানি রান্না দাও, আমি জামগা। পরে এই যে এখন ওই ফ্রিজে আসাল মাংস তাড়াতাড়ি করে বের করে দিতেছে। ওগো বাড়ি আবার আঙ্গ বাড়ি থেকে দূর আছে, সেই নাগরপুর ওগো বাড়ি, মির্জাপুর থেকে নাগরপুর দূর আছে। মাংসের উপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। মাংসটা ভালোভাবে কষিয়ে নেই। মাংসটা ভাজা ভাজা হইতেছে, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে গা। মাংস রান্না শেষ। এখন একটা পাতিলের মধ্যে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে গা। এখন দিয়ে দিতেছি পোলাওয়ের তেল। রান্না শিখে এই যে কাকা তেলটা খুব ভালো করে কষিয়ে নই। তেল কষানি শেষ। তেলের দ্বিগুণ পানি দিয়ে দিম। লবণ উঠে গেছে গা, লবণ দিয়ে দেই। বিরিয়ানি হয়ে গেছে গা। তোকে কয়টা খাসি? একটা। খাসি বেশ পার গেল 3টা, আসিফ একটা, আমাকে 2টা। মার খুব অসুখ, কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তা ভালো হয় নাই, পেট বিষ। এখন আবার বাঁচতেছে প্রায় 5টা বিকেল। এখন আবার নিয়ে যাবেন নইছে হসপিটালে। হসপিটালে বয়ে রয়েছি আমরা। 3-4 দিন ধরে কোনো ভিডিও দিতেছি না। আসলে মন মানসিকতা ভালো নেই, মা খুব অসুখ, কোনোভাবেই ভালো হইতেছে না। কত কিছু করতেছি, ডাক্তার দেখাইলাম, হসপিটালে নিয়ে গেলাম, পরীক্ষা করলাম, ওষুধ দিছে, তারপরেও মানে কোনোভাবেই মানে ভালো হইতেছে না। মানে আসলে কি কোনো মনটার ভিতরে এক ফোঁটাও শান্তি নেই। এর জন্য ভিডিও দিয়ে পারতাছি না। ভিডিও আর বাড়াবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।